আজ হচ্ছে আমাদের ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। তাই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের দিনটা ভীষণ এনজয় করেছি। বহু বছর পর যেন ছোটোবেলায় ফিরে গেছি। সকালে উঠে তো কাজকর্ম আমাদের থাকে, তারপর কাজকর্ম সেরে নিয়ে চটজলদি স্নান টান করে একদম রেডি হয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি একদম পতাকা উত্তোলনের উদ্দেশ্যে। আজ হচ্ছে আমাদের ভারতবর্ষে ৮০তম স্বাধীনতা দিবস। তো বহু কষ্টের পর আমরা এই সুখের দিন দেখতে পেয়েছি। তবে সেই কষ্ট আমাদেরকে করতে হয়নি, যারা করেছিলেন তারা আজও আমাদের হৃদয়ে রয়ে গেছেন, মনের মণিকোঠায়। আমরা বইয়ে তাদের নাম পড়েছি। নেতাজি সুভাষচন্দ্র, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ ইত্যাদি ইত্যাদি অনেক মানুষ ছিলেন। তাদের কথা আমরা সবাই জানি, আমি আর বিস্তারিত বললাম না। তো স্নান করে এই যে একদম রেডি হয়ে চলে এসেছি আমাদের এই প্রতিষ্ঠানে। এখানে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে পতাকা উত্তোলন করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। পতাকা উত্তোলনের পর আমরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলাম। যেন মনে হচ্ছে আমরা সেই ছোটবেলায় ফিরে এসেছি। যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গা, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয়। যাদের জন্য আমরা এই স্বাধীন ভারতে এত সুন্দরভাবে বসবাস করছি মনের আনন্দে, যাদের বলিদানে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, ওনাদিকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা এবং আমার শত কোটি প্রণাম। সমস্ত গানটাই আমরা গিয়েছিলাম, কিন্তু সবটার দিলাম না। আমরা সমবেত কণ্ঠে এই গানগুলি গাইলাম। আমি অল্পই একটু রাখলাম, তা আমরা পুরো গানটাই গিয়েছিলাম। তারপরেও আমরা আরও গান গিয়েছিলাম, যেমন মুক্তির মন্দির, সোপানো তলে, ওঠো গো ভারত লক্ষ্মী, এই সমস্ত গানগুলো আমরা গিয়েছিলাম। তো সত্যিই বহু বছর পর সেই ছোটোবেলার দিনে ফিরে এসেছি। আমরা তো বাড়িতেই থাকি হাউসওয়াইফরা, তাই এরকম
স্বাধীনতা দিবসের দিন যে একটু পতাকা উত্তোলনে যাব, সেটাও হয়ে ওঠে না, সুযোগ হয় না সব সময়। তা এই বছর আমরা এত সুন্দরভাবে উদযাপন করলাম, ভীষণ ভালো লেগেছে। তারপর যে যার মতো করে আমরা অনেক রকম আলোচনাও হয়েছে এখানে। তো সেই ভিডিওটাই আজকে আমি শেয়ার করছি। আমরা আছি অনেকগুলো মানুষ একসঙ্গে, আমরা সবাই বন্ধু। আর এখানে প্রতি বছরই পতাকা উত্তোলন হয়। তো এরপর আবার আমাদের রাত্রের দিকেও অনুষ্ঠান আছে, মানে পতাকা উত্তোলনের পর ছিল মিষ্টি বিতরণ। যারা যারা বাইরের মানুষ এসেছেন ওনাদিকেও মিষ্টি বিতরণ করা হয়েছে, আবার আমরা নিজেদের মধ্যেও হয়েছে। তারপর বলা হলো তাহলে রাতের দিকে যদি আমাদের একটু পিকনিক হয় কেমন হয়। তো কারো কারো এই ইচ্ছাটা ছিল, তো সেই ইচ্ছাটাই আমাদের প্রাধান্য পেল এবং রাত্রের দিকে আমাদের পিকনিকও হয়েছিল। এই যে পতাকা উত্তোলনের পর আমরা সবাই যে যার মতো গান করেছি, দেশাত্মবোধক গান করে ছিল লাড্ডু, এই যে লাড্ডু পেয়ে গেছি, আর সবাই পেয়েছে, আর যারা বাইরের মানুষ আসছিলেন ওনাদেরকেও দেওয়া হয়েছে। দিয়ে তারপর আমাদের মধ্যে একটু কথোপকথন হয়ে গেল যে আজ আমাদের রাত্রে পিকনিক হবে। তো সেই মতোই মনটা ভীষণ আনন্দ যে রাতে পিকনিক হবে। তারপর নিজেদের মধ্যে কিছুক্ষণ গল্প করে আবার বাড়ি ফেরার পালা, কারণ বাড়িতে তো আমাদের রান্না বান্না করতে হবে, কারোরই রান্না বান্না করে যাওয়া হয়নি, স্নান করে চলে গেছি। তারপর এই যে এখন রাত্রিবেলা, আর রাত্রে আমাদের চলছে পিকনিক, হচ্ছে এই সমস্ত জোগাড়। আর হয়েছে খিচুড়ি, আলুর দম, কুমড়ো দিয়ে বেসন দিয়ে কুমড়ি, পাঁপড় ভাজা, আর কী মজাটাই না হয়েছিল সত্যি। আগে আমরা যখন ছোট ছিলাম এরকম পিকনিক হতো, বহু বছর পর যেন ছোটোবেলায় ফিরে এসেছি, এই কথাটা আমি বারে বারেই বলছি। সত্যি এরকম এক একটা দিনে যদি এরকম আমরা একটু আনন্দ করতে পাই, আমাদের হাউসওয়াইফদের ভীষণই ভালো লাগে। তো এই যে রান্নাবান্না চলছে, একদম আমরা সবাই আছি, সবাই হাতে হাত মিলিয়ে রান্না চলছে, কেউ কুটছে, কেউ জোগাড় করছে, এইভাবেই রাত্রিবেলা চারিদিকটাই অন্ধকার। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন।